নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে জানাই সবাইকে অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো বুন্দি। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আর এখানে আমি কোনো বেকিং পাউডার, কোনো বেকিং সোডা ইউজ করিনি। শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি করব বুন্দি। তার জন্য প্রথমে তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি একটা বোলে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের ভেতর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব পাতলা বা খুব ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক ব্যাটারটা কেমন হবে। প্রথমে আমি এখানে 1 কাপ জল দিয়েছি, পরে আবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার হালকা হাতে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো এর ঘনত্বটা ঠিক এইরকম ঘনত্বটা হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আমি একটা চামচি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম তেল। গরম তেলটা এখানে ব্যবহার করলে বুন্দিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়, একে অপরের গায়ে লাগে না এবং খুব ভালোভাবে ফুলে যায়। আমি এখানে কোনো বেকিং পাউডার বা সোডা কিছুই ইউজ করব না। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে। কিছুটা ব্যাটার আমি অন্য বাটিতে তুলে নেব। কিছু ব্যাটার তুলে নিয়ে আমি এখানে ফুড কালার ইউজ করব। তবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন, এখানে ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই। সামান্য পরিমাণ আমি লাল ফুড কালার ইউজ করেছি। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইয়ে আমি তেল দিয়েছি। সামান্য একটুখানি আমি বেসনের ফোঁটা দিয়ে দেখলাম তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে কিনা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। আর বুন্দিগুলো এইভাবে মানে একটা ছাঁকনিতে আমি নাড়াচাড়া করব না, অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দেখো একা একা যে ফোঁটা ফোঁটা পড়ছে সেইভাবেই আমি এইভাবে ফ্রাই করে নেব। নাহলে একভাবে অনেক দিয়ে দিলে একে অপরের গায়ে লেগে যায়। দেখো একটাও কিন্তু একে অপরের গায়ে লাগেনি। আর গ্যাসটা হাই ফ্লেমে এবার আমি করে দিচ্ছি। ভালো করে এবার ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই আমি করব না, দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কতটা ফ্রাই এখানে করতে হবে। দেখো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সব বুন্দিগুলো তুলে নিচ্ছি। এবার সব বুন্দিগুলো আমি তুলে নেব। হালকা একটু ফ্রাই করে নিয়েছি, হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে, তখনই আমি তুলে নিচ্ছি। দেখো বুন্দিগুলো কত সুন্দর ফুলেছে। ঠিক এই একইভাবে আমি সব বুন্দিগুলো এইভাবে ভেজে নেব। এবার আমি সব বুন্দিগুলো পরিষ্কার করে নিয়ে যে বুন্দিতে আমি কালার মিশিয়েছিলাম, মানে যে ব্যাটারে, সেই ব্যাটারটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই বুন্দিগুলো আমি ভেজে নেব। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে সব বুন্দিগুলো ভাজতে হবে, নাহলে এক জায়গায় দিয়ে দিলে দলা পেকে যাবে। দেখো এইভাবে আমি সব বুন্দিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তেলটা এবার পরিষ্কার করে নেব। সব বুন্দিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। এবার সেই কাপেই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার চিনিগুলো খুব ভালো করে গলিয়ে নিচ্ছি জলের সাথে। হাই ফ্লেমে এটা আমি শিরা তৈরি করে নেব। দেখো চিনিগুলো কিন্তু গলে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটু শিরা তৈরি করে নেব। যে চটচটে যে শিরাটা হয় সেই শিরাটা এখানে তৈরি করতে হবে। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি যে বুন্দিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো শিরার ভিতর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 0.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে বেশি সময় ঢাকা দিয়ে রাখতে পারেন। দেখুন 0.5 ঘন্টা বা 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে বুন্দির ভেতরে মিষ্টির শিরাগুলো ঢুকে গেছে। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দিন আর বাড়িতে সবাইকে খাওয়ান। সামনেই দুর্গাপুজো, বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।